বাংলার অ্যাথলেটদের জন্য সুখবর, পদক জিতলেই চাকরি, বড় ঘোষণা রাজ্যের। ফাঁসি চাই সিবিআই, আরজিকর মামলায় হাইকোর্টে নতুন আবেদন। অস্ত্র কারখানায় বিস্ফোরণে মৃত ৮, 5 কিমি দূর থেকে শোনা গেল শব্দ। সরকারের হয়ে মামলা লড়ার ইচ্ছেই নেই আইনজীবীর, বিরক্ত হয়ে বিচারপতি বসু বললেন রাজ্যের অবস্থা দুঃখজনক। বড় ঘোষণা আমুলের, এক ধাক্কায় কমে গেল দুধের দাম। যেমন কথা তেমন কাজ, 100 জনকে প্লেনে তুলে বাড়ি পাঠিয়ে দিলেন ট্রাম্প, গ্রেফতার 500। একদিনও স্পর্শ পেলেন না সন্তানের, 26 দিন লড়াইয়ের পর মৃত্যু প্রসূতির। কোভিডের সেকেন্ড ওয়েভে মাথাচাড়া দিয়ে উঠেছিল বিরল সংক্রমণ, এতদিন বাদে আবারও উত্তরবঙ্গে ফিরল সেই ভয়। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি, কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়। এপিসেন্টার মুর্শিদাবাদ, ভারতের জঙ্গি নাশকতার বড় ছক তৈরি হলো বাংলাদেশে, ফাঁস তথ্য। ভয়াবহ ঘটনা, 20 বছরের তরুণীকে ধর্ষণের পর গোপনাঙ্গে পাথর ঢুকিয়ে দিল রিকশা চালক, চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে। আসছি বিস্তারিত আলোচনায়। আর দিন তিনেক পর থেকেই শুরু হতে চলেছে এবারের জাতীয় গেমস, আর তার আগে রাজ্য ক্রীড়া দপ্তরের বড় ঘোষণা। জাতীয় গেমসে পদক জিতলেই এবার চাকরি দেবে রাজ্য সরকার, বাংলার অ্যাথলিটদের জন্য যা সুখবর বলা চলে। উত্তরাখণ্ডে 28শে জানুয়ারি থেকে শুরু হবে ন্যাশনাল গেমস, যা চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে বাংলার অ্যাথলিটদের চাকরি দেওয়ার কথা বলে বড় ঘোষণা করল রাজ্য সরকার। দীর্ঘ 8 বছর পর সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, আর সব মিলিয়ে 33 বার ভারত সেরা বাংলা। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরই বাংলা দলের ফুটবলারদের পুলিশের চাকরি দিয়েছিল রাজ্য সরকার। নবান্নে সন্তোষজয়ী বাংলা টিমের ফুটবলার, কোচ ও টিমের সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবার বাংলার অ্যাথলিটদের জন্য বড় ঘোষণা, সেখানেই শেষ নয়, সঙ্গে থাকছে নগদ পুরস্কার। বাংলার কোনো অ্যাথলিট জাতীয় গেমসে সোনা জিতলে 3 লক্ষ টাকা, রূপো পেলে 2 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পেলে 1 লাখ টাকা পুরস্কার পাবে। রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জাতীয় গেমসে সোনাজয়ীদের এসআই পদমর্যাদা, রূপো পেলে এএসআই আর ব্রোঞ্জ পেলে মিলবে কনস্টেবল পদমর্যাদার চাকরি। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই ঘোষণায় বাংলার অ্যাথলিটদের মুখে হাসি ফোটাবে। আসছি পরবর্তী খবরে। আরজিকর মামলায় নিম্ন আদালত রায় দেওয়ার পর ফের নতুন একটি মামলা হলো কলকাতা হাইকোর্টে। রাজ্যের পর এবার আবেদন করল তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে আবেদন করা হয়েছে, আগামী সোমবার হবে শুনানি। সিবিআইয়ের আরজিকর খুন ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড দেওয়া হোক, একই আর্জি জানিয়ে মামলা করেছে রাজ্য সরকারও। গত সোমবার আরজিকর মামলায় রায় ঘোষণা করে শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত। বিচারক অনির্বাণ দাস জানান, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম মনে করেননি তিনি। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই নির্দেশে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে মামলা করল সিবিআই। তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকেরা সবাই চেয়েছে সঞ্জয়ের ফাঁসি হোক। তবে রাজ্য সরকারের আর্জি শুনলেও হাইকোর্টে প্রশ্ন উঠছে রাজ্যের এখতিয়ার নিয়ে। রাজ্য আদৌ এই মামলা করতে পারেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আসছি পরবর্তী খবরে। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল অস্ত্র কারখানা, কালো ধোঁয়ায় ভরে গেল চারদিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 5 কিমি দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও 7 জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের কাছে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ভান্ডারা জেলায় ওই অস্ত্র কারখানায় এলটিপি বিভাগে এদিন সকাল 10:30 নাগাদ বিস্ফোরণ হয়। জেলাশাসক সঞ্জয় কোল্টে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে এলটিপি বিভাগের ছাদ ভেঙে পড়ে। বেশ কয়েকজন কর্মী সেই সময় কাজ করছিলেন, তারা চাপা পড়ে যান। খবর পেয়ে দমকল কর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছান। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানান, বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে, 7 জন জখম হয়েছে। নাগপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নীতিন গডকরি। তিনি বলেন, ভান্ডারায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে 8 জনের মৃত্যু হয়েছে, 7 জন জখম হয়েছেন। মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সবাইকে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 5 কিমি দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। আসছি পরবর্তী খবরে। দাম কমছে দুধের, প্রজাতন্ত্র দিবসের আগে বড় ঘোষণা করল দেশের অন্যতম জনপ্রিয় সংস্থা। দুগ্ধজাত পণ্যের দাম কমানোর কথা ঘোষণা করল আমুল। এই সংস্থা দুধ বা দুগ্ধজাত পণ্যের উপর ভরসা করেন বহু মানুষ, তাই এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য অত্যন্ত স্বস্তির। জানা গিয়েছে, মোট 3টি ভিন্ন দুগ্ধজাত পণ্যের দাম কমিয়েছে আমুল। এর মধ্যে রয়েছে আমুল গোল্ড, আমুল টি স্পেশাল এবং আমুল ফ্রেশ।
সেগুলির দাম প্যাকেট পিছু 1 টাকা করে কমানো হয়েছে। শুধুমাত্র 1 লিটার প্যাকেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই মূল্য হ্রাস। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অন্যতম কর্তা জয়ন মেহতা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কেন এই সংস্থা হঠাৎ দাম কমালো তা এখনও জানায়নি। দুধের দাম বৃদ্ধির পর আমুল এই প্রথম এতটা দাম কমালো। আরও এক দুগ্ধজাত পণ্যের সংস্থা মাদার ডেয়ারিও তাদের দাম কমাতে পারেন বলে মনে করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে। যেমন কথা তেমন কাজ, মাত্র 3 দিন হয়েছে তার মধ্যেই নিজের কথা রাখলেন ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতায় বসেই শুরু করলেন ধরপাকড়। ধরে ধরে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার করতে শুরু করল ট্রাম্প প্রশাসন। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিয়েট জানান, ইতিমধ্যেই মার্কিন প্রশাসন 538 জন অবৈধভাবে বসবাসকারীকে গ্রেফতার করেছে। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে সামরিক এয়ারক্রাফটে করে ডিপোর্ট অর্থাৎ ফেরত পাঠানো হয়েছে। আসছি পরবর্তী খবরে। ইউনূস আমলে নতুন করে যে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়েছে সেই নিয়ে কোনো রকম দ্বিমত রাখছেন না বিশেষজ্ঞরা। পালা বদলের পর থেকে ভারতে নিজেদের জাল ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলি। এবার সেই তালিকায় নাম লেখালো আরও একটি সংগঠন। মাস কয়েক ধরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছে জাহা ইন্ডিয়া নামের একটি সংগঠন। বাংলাদেশ থেকে মিলছে সাহায্য। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদের জাহা ইন্ডিয়া সংগঠনকে মদত যোগাচ্ছে বাংলাদেশের জেএমবি জঙ্গি সংগঠন। সে দেশ থেকে চোরাপথ হয়ে ভারতে এসে ঝাড়খণ্ডের একটি গোপন ডেরায় কয়েক আগে জাহা ইন্ডিয়ার সঙ্গে বৈঠক চালিয়েছিল তারা। এরপরে দিন পেরোতেই প্রকাশ্যে আরও এক বিস্ফোরক তথ্য জানা গিয়েছে। একা জেএমবি নয়, এই জাহা ইন্ডিয়ার দোসর হয়েছে তাওহিদুল উলাইয়া নামের বাংলাদেশের আরেকটি মৌলবাদী সংগঠন। মূলত জাহা ইন্ডিয়ার হাত ধরেই ভারতে নিজেদের জঙ্গি কার্যকলাপ বাড়াতে চায় তারা। গত 3রা জানুয়ারি লালগোলায় এই প্রসঙ্গে জাহা ইন্ডিয়ার সঙ্গে এক দফা বৈঠকও চলে। সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন জেএমবির সদস্যরাও। মূলত ভারতে নিজেদের শাখা খুলতে চায় ওই তাওহিদুল উলাইয়া নামে মৌলবাদী সংগঠনটি। আর সেই কাজে জাহা ইন্ডিয়াকেই নিজেদের সঙ্গী হিসেবে চায় তারা। হাসপাতালে স্যালাইন ও ইনজেকশন নেওয়ার পরই বিকল হয়ে গিয়েছিল কিডনি, এমনটাই অভিযোগ করেছিলেন পরিবারের সদস্যরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হলো সেই মায়ের। শুক্রবার দুপুর নাগাদ মৃত্যু হয়েছে তার। মৃতের নাম সান্ত্বনা রায়, বয়স 23। সন্তান জন্মের পর থেকেই অসুস্থ হতে শুরু করেন তিনি। এক রত্তির ছোঁয়াটুকু পাননি। তার আগেই মর্মান্তিক মৃত্যু হলো তার। জলপাইগুড়ি বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সান্ত্বনা। গত 29শে ডিসেম্বর তাকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে থাকা মাদার চাইল্ড হাবে। ওই দিন রাতেই সিজার করা হয়। পুত্র সন্তানের জন্ম দেন সান্ত্বনা। পরিবারের দাবি, পরের দিন থেকে অসুস্থ হয়ে পড়েন সান্ত্বনা। এরপর 2রা জানুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানে ভর্তি হওয়ার পর ধরা পড়ে প্রসূতির কিডনি বিকল হয়েছে। রাখা হয় ভেন্টিলেশনে। রোগীর আত্মীয়রা সেই সময়ই অভিযোগ করেছিলেন সান্ত্বনার ভেন্টিলেশন ও ডায়ালিসিস দুটোই একসঙ্গে প্রয়োজন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেই পরিকাঠামো নেই। ক্রমশ বাড়ছিল ক্রিয়েটিনিন লেভেল। এরপর আজ মৃত্যু হলো সেই মায়ের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতের বাড়ির সদস্যদের দাবি, উপযুক্ত পরিষেবা থাকলে হয়তো হারাতে হতো না সান্ত্বনাকে।